বাংলাদেশে তো সবই সম্ভব, যেহেতু বাংলাদেশের দায়িত্বশীল নেতৃত্ব না, লজ্জাশীল নেতৃত্ব না, আন্তর্জাতিক মানসম্মত নেতৃত্ব না। এই জন্যই বাংলাদেশে অতীতে অনেক অসম্ভবই সম্ভব হয়েছে, ভবিষ্যতেও সেই রকম একটা কিছু হতে যাচ্ছে। বাংলাদেশ তো এখানে ওই সীমানাহীন একটা খেলার মাঠ। এখানে কোনো অফসাইড নেই, এখানে কোনো আউট বলে কিচ্ছু নেই। এখানে যতদূর যাবে ততদূরই মানে মানুষ দৌড়তে, প্লেয়ার দৌড়তে পারলে খেলতে পারবে। অতীতে আমাদের যে সরকাররা ছিল তারাও তো সংবিধানকে যথেচ্ছাভাবে বারবার অপারেশন টেবিলে তুলেছে, অপারেশন করেছে। সংবিধানকে সরকারের জন্য সংবিধান, দেশের জন্য সংবিধান তো কখনোই ছিল না, রাখা হয় নাই। তারপরেও এই দেশের সরকারগুলো মনে করে যে বাংলাদেশের সংবিধান হচ্ছে শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ড। যখন যে শিক্ষক তার বিষয়ের উপরে পাঠদান করতে আসে তখন তিনি খড়ি দিয়ে ওই চক দিয়ে ওই ব্ল্যাকবোর্ডে তার পাঠদানের বিষয়টি লেখে। পরের শ্রেণীকক্ষের যে শিক্ষক আসে, ওই শ্রেণীর যে শিক্ষক আসে তিনি এসে ডাস্টার দিয়ে আবার ওই লেখাগুলো সব মুছে দিয়ে তিনি আবার তার সাবজেক্টের বিষয়গুলো, যে বিষয়ে তিনি পাঠদান করতে এসছেন সেইগুলো তিনি লেখেন। এই হচ্ছে এখানকার অবস্থা। তো এখন ইউনুস স্যারের ক্লাস চলছে, তাই ইউনুস স্যার এই ক্লাসের উনি সাব্যস্ত করেছেন ব্ল্যাকবোর্ড শুনতে খারাপ, ব্ল্যাকবোর্ড শব্দটা রাখা যাবে না, এই জন্য উনি হোয়াইট বোর্ড করবে। উনি ওই বটম চেপে অতীত সব মুছে দিয়ে উনি একটা হোয়াইট বোর্ড করবেন। আর এই হোয়াইট বোর্ড করার জন্য উনি আবার একটা মন্ত্রী ওই মিস্ত্রি মিশন কমিশন গঠন করেছেন। সেই মিস্ত্রিরা অনেক শখ বক করে প্ল্যান করিয়ে ওই দেয়াল চটাচ্ছে, ওই যে দেওয়ালে যে ব্ল্যাকবোর্ড সেইটা চটাইয়ে নতুন করে আবার প্লাস্টার করে নতুন করে এ করে উনি হোয়াইট বোর্ড করে তারির উপরে উনি কালো কালি দিয়ে বা কালো খড়ি দিয়ে উনি বোধহয় লিখবে, এরকম একটা প্ল্যান। কিন্তু উনি জানেন কি না জানি না যে ওনার প্রত্যেক শিক্ষকের ওই শ্রেণীর সময়, ক্লাসের সময় একই, কেবলমাত্র ফার্স্ট ক্লাসের শিক্ষকের ওই রোল কল করার জন্য 5 মিনিট বেশি দেওয়া হয়, আর সকল শিক্ষকের তো সমান টাইমের ওপরেই যায়। তো ওনার এই টাইমের মধ্যে উনি এই মিস্ত্রি মিশন পরিকল্পনা দিয়ে এই ব্ল্যাকবোর্ড চটিয়ে হোয়াইট বোর্ড করে ওনার মতন করে উনি লিখে যেতে পারবেন কি না সেটা আমার সন্দেহ আছে। সেই আঙ্গিকে আমার মনে হয় যে সম্ভবত ইনশাল্লাহ উনি ওই ব্ল্যাকবোর্ড চটাতেও পারবে না, ওনার মিস্ত্রি কমিশন সে কাজ করে উঠতেও পারবে না এই সময়ের মধ্যে, আর ওনার ওই হোয়াইট বোর্ড করাও হবে না, আর ওতে লেখালেখিও হবে না। অতএব ও নিয়ে খুব ভাববার কোনো কারণ নেই। ওই সংবিধানই থাকবে। আর জুলাই আগস্টের 24-এর যে বিপ্লব, ওটা যেখানে থাকার মতন সেখানে যতটুকু থাকার মতন ততটুকু থাকবে। তার জন্য সংবিধানের সঙ্গে ওই জুলাই আগস্টের ঘোষণা সাংঘর্ষিক আদৌ কখনো হবে না ইনশাআল্লাহ।